আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে নিয়ে চলে এলাম মিক্স সবজি রেসিপি। এই সবজিটাকে এক এক জেলায় এক এক ধরনের নাম ধরে ডাকে, তবে আমাদের ময়মনসিংহে এটাকে পাঁচমিশালি সবজি বলেই সবাই চিনে। সবজিটার নাম যদিও পাঁচমিশালি সবজি, তারপরও আমি এটা আজকে তৈরি করব। আমার ঘরে যে কয় ধরনের সবজি ছিল সব ধরনের সবজি দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। সবজিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, নিয়েছি বরবটি, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, সিম, টমেটো এবং আলু। প্রত্যেকটা সবজি আমি কিউব করে কেটে নিয়েছি ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে আমি নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। ভাজিটাকে বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ স্লাইস করা। এখানে আমি 9 ধরনের সবজি নিয়েছি। আপনারা আপনাদের বাসায় যে কয় ধরনের সবজি থাকে সেই কয় ধরনের সবজি দিয়ে এই সবজিটা রান্না করতে পারেন। তাহলে ভিউয়ার্স চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবজিটা রান্না করার জন্য আমি প্রথমেই সবজিগুলো আগে ভাপিয়ে নিব বলতে সবজিটাকে প্রথমেই আমি 70% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে একদম সবজির পানিটা শুকিয়ে নিব চুলার আছে। এইভাবে সবজিটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে যারা ডায়েট করতে চান, সবজি খান কম মশলা দিয়ে, তারাও কিন্তু এই সবজিটা ফলো করতে পারেন। এই সবজিটা রান্না করে খেতে পারেন কম মশলা এবং কম তেলে। এই সবজিটা রান্না করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। সবজিটা রান্না করার জন্য আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চামচ পরিমাণে রসুন বাটা। হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পেস্ট এবং হাফ চামচ পরিমাণে জিরা পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি হলুদের গুঁড়া একদমই কম ইউজ করেছি, হাফ চামচেরও কম পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। আর মরিচটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 70% সিদ্ধ করে নিব সবজিটা। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে জাল করে নেওয়ার পর পানিটা যে দেখতে পাচ্ছেন সেই পানিটা আমি একদমই শুকিয়ে নিয়েছি। এখন সবজিটা বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার জন্য আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল ইউজ করেছি। স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পাঁচমিশালি সস। আর এই পাঁচমিশালি সসটা দেওয়ার ফলে কিন্তু সবজিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা রান্না করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আদা রসুন পেস্ট ইউজ করবেন। বাগার দেওয়ার সময় সবজিটাতে পাঁচমিশালি সস দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনারা সবজিটা থেকে পারফেক্ট একটা স্বাদ পাবেন। আরেকটা কথা বলে দিচ্ছি ভিউয়ার্স, এটা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সবজিটার কালারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর দেখায়। তাই সবজিটাকে বেশিক্ষণ জাল করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে সবজিটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। সবজিটা প্রায় হয়ে এসেছে। হয়ে আসার আগে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পর আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। এইভাবে সবজি রান্না করে রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আর খুবই ভালো লাগে এই সবজিটা এইভাবে রান্না করে খেলে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনার নয় শুধু আপনার পরিবারের প্রত্যেকের কাছে এই সবজিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, শীতকালীন সবজি শেষ হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো বাসায়। আজকের পাঁচমিশালি সবজিটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে পারো, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলছি পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।